হ্যালো, এই মেয়ে তুমি সামিরের বেডরুমে কি করছো? তুমি সামিরের কল ধরছো কেন? সামিরের ফোন তুমি কেন রিসিভ করছো? এখন থেকে ফোন দিলে না আমি ফোনটা রিসিভ করবো। তুমি আর ওকে ফোন দিবা না, বিরক্ত করবে না, ঠিক আছে? সামিরের কি হয়েছে বলতো? ও কয়দিন ধরে কেমন বদলে গেছে, আমাকে ব্যস্ততা দেখায়। বাসায় সুন্দরী মেয়ে যদি আশেপাশে ঘুরঘুর করে তাইলে বাইরের গার্লফ্রেন্ডের খোঁজ কেউ রাখে নাকি? তার মানে ওই মাস্টারের নাতনির জন্য সবকিছু হচ্ছে। তুমি আজকে বিকাল 4টায় আমার সাথে দেখা করবা, আর সাথে করে ওই মেয়েটাকেও নিয়ে আসবা। ওকে কেন আনতে হবে? তোমরা যে কিছু করো না, প্রমাণ দিবে এসে। তুমি কি আমার সাথে উল্টাপাল্টা কিছু করার জন্য জঙ্গলে নিয়ে আসছো? আমি কিন্তু এখন অনেক বাচ্চা আছি, খবরদার যদি উল্টাপাল্টা কিছু করছো না তাহলে কিন্তু। এই তোমাকে চুপ করতে বললাম। একদিকে তুমি সন্দেহ করো, আরেকদিকে আমার গার্লফ্রেন্ড সন্দেহ করে। কি যে যন্ত্রণার মধ্যে আছি। তার মানে তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করানোর জন্য এখানে নিয়ে আসছো? হ্যাঁ, তোমাকে নিয়ে এসেছি। তুমি যেদিন থেকে আমাদের বাসায় এসেছো সেদিন থেকে তো আমার তিথির মধ্যে ঝামেলা। শালা মেয়েলে ধরা গেছে বড় বড় কথা। ধর শালা এই তোমরা কি করতেছো? এতদিন মিল্লা একজনকে মারতেছো কেন? শালা জঙ্গলে আকাম করতে ধরা গেছে, হাতে হাতে ধরছি। না পট খেলে কি করা লাগে? কি করা লাগে আবার? বিয়ে করা মুখ। আমার গার্লফ্রেন্ডে কেন ওকে কেন বিয়ে করতে যাবো? তোর গার্লফ্রেন্ড থাকলে তুই মাইয়ালে আকাম করতে জঙ্গলে আসিস কেন? তোমাকে তো ভালো মানুষ মনে করছিলাম, তুমি আমাকে ভোলায় ভালায় এখানে নিয়ে আসছো, আর এখানে এখন জোর করে আমাকে বিয়ে করতেছো না? বলো মা কবুল। না আমি কবুল বলবো। আচ্ছা কথা একটু কম বলবি। এই দেখছো ভিডিও করতেছি, এখন এটা ছেড়ে বের করে দিই। কবুল কবুল। আলহামদুলিল্লাহ, তোমরা সবাই মনে ধরো এতে স্বামী স্ত্রীর জীবন যাতে সুন্দর হয়। আমার বাসায় যদি আমার বাবা মা জানে আমাকে বাসা থেকে বের করে দিবে। জানবে না মানে? আমরা বিয়ে করে ফেলছি, আজ না হয় কাল তো জানতে পারবে আমরা এখন স্বামী স্ত্রী। কিসের বিয়ে? আমি এই বিয়ে মানি না। মানো না মানে? কিন্তু ওরা কিন্তু না, চুপচাপ থাকবে। আমি বাসায় গেলাম। আবার সালাম করছো, কাহিনীটা কি? না না আন্টি, কোনো কাহিনী নেই। আসলে হয়েছে কি, বাড়ি থেকে মারি লাশ এটা নিয়ে আসছে, আনার পরে খুব পড়তে ইচ্ছে করছিল, তাই আজকে পড়লাম। আর আপনারা গুরুজন, সেজন্য আপনাদের সালাম করলাম। ও, আমি তো ভয় পেয়ে গেছিলাম। বাবা মা যদি জানতে পারে কিভাবে বুঝতে পারছো? তুমি এখানে পড়াশোনা করতে এসেছো, পড়াশোনা করবে, অন্য কিছু কেন মাথার মধ্যে আসবে? তুমি আমাকে জোর করে নিয়ে গিয়েছিলে, এখন আমরা বিয়ে করে ফেলেছি, হাজব্যান্ড ওয়াইফ। আমার সম্পূর্ণ অধিকার আছে। এই তুমি হাজব্যান্ড হিসেবে কি দায়িত্বটা পালন করেছো? তুমি তো চাইলে পারতে আমার একটা খুব সুন্দর শাড়ি কিনে দিতে। সবকিছু আমার একাই করতে হবে। এত রাত্রে তুমি আমার রুমের সামনে আর এসব কি নিয়ে এসেছো? তোমার সাথে থাকবো। তুমি আমার সাথে থাকবে মানে? বাবা মা যদি জানতে পারে তখন কিভাবে? তুমি বুঝতে পারছো? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি ভয় পাচ্ছ কেন? থাকলে সমস্যা কোথায়? সমস্যা আছে, এখানে থাকা যাবে না। তুমি তোমার রুমে যে ঘুমো। কেন, আমরা বিয়ে করেছি না? তো কি হয়েছে? তুমি যদি আমাকে তোমার সাথে থাকতে না দাও না, আঙ্কেল আন্টিকে ডেকে আমাদের বিয়ের ব্যাপারটা বলে দিবে। চলো। কি এখানে ঘুমো? তাহলে আমি ঘুমাবো কোথায়? কেন আমার পাশে? তোমার পাশে ঘুমাবো মানে? তুমি জানো না আমার গার্লফ্রেন্ড আছে? বিয়ে করা বউয়ের কাছে আবার গার্লফ্রেন্ডের কথা বলতে আসছে একেবারে। যদি দেখে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। সকাল থেকে না ছন্দাকে দেখছি না, ছন্দা কোথায় গেল বলতো? আমার আর কিছু ভালো লাগছে, আমাকে এইসব থেকে মুক্তি দাও। তুমি তোমার রুমে যাও। তো কথা বলতেছো না কেন? বাহ, চমৎকার। তুই আমার গার্লফ্রেন্ডের সাথে এসব কি করতেছিস? বেঈমান, বাটপার। সামির, মুখ সামনে